কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তৌফিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বাবানের স্নান হয়ে গেছে, বাবানকে খেতে দিয়ে দিয়েছি। এখন মাখা নিয়ে গন্ডগোল লেগে গেছে। বাবান বলছে মেখে দাঁড়, আমি বলছি মা সমানে একটু মাখাটা শেখ, মাখা শিখতে হবে না, যদি মরে যাই কালকে তো কি না মেখে খাবি বলতো। এখনও হাত মাখতে পারে না, কী বলবো ওর কথা। তো রান্না তেমন কিছু হয়নি। বাবানের বন্ধুরাদের হচ্ছে রুটি আলু ভাজা খাবে, তো সেটা রেডি করলাম। রুটি আলু ভাজা হয়ে গেছে, টিফিনটা দিয়ে দিয়েছি। এই তো রুটি আর আলু ভাজা দিলাম, অন্য কিছু খাবে না ওরা, রুটি আলু ভাজাই খাবে। আর এখানে একটু ডাল বসিয়ে দিলাম, ডালটা হতে থাক। এখানে একটু আলু ভাজা রয়ে গেছে, তো ডালটা হতে থাক, আমি খেয়ে নিই। তো দাদাভাইকে তো ফোন করলাম, তো আজকে টিফিনটাই আগে রেডি করলাম। কদিন থেকে বাবা বলছে মা একটু রুটি আলু ভাজা, কিন্তু মানে শরীরটা যেহেতু ভালো থাকে না, সকালে উঠতেও পারি না, তো আগে টিফিনটাই রেডি করে দিলাম আজকে। তো চলো আজকে বাবান দেখো ভাত মাখছে, দেখাচ্ছি একটু। দেখাতে মানা করছে, দেখো ঢেকে রাখছে শরীর দিয়ে। তো ঠিক আছে রাখি, পরে কথা হচ্ছে, আবার চলে যাই ডিউটি। নইলে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আর তেমন কোনো কাজ করতে পারিনি গো। বাবান ভালো ছিল, স্কুলে গেলো, আর এসে দেখি জ্বর চলে এসছে, মাথা ব্যথা এলো। স্কুল থেকে এসে শুয়ে বললাম কী হয়েছে, বলছে মা মাথা ব্যথা করছে, আমি গায়ে হাত দেখি জ্বর চলে এসছে। তো এসে বাসনগুলো মেজে নিলাম, ওর হাত মুখটা ধুয়ে যাওয়ার সময় তো স্নান করে গেছে। সকালবেলায় শরীর খারাপ লাগছে, তাহলে স্নান করলি কেন ঘুম থেকে উঠে? তোকে হাত মুখ ধুয়ে খেতে বললাম, ভাত খাবে না বলো। তারপরে একটু জল বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো আজকে তো শনিবার ছিল, আঁকা ছিল, পড়া আছে বিকেলে, আঁকা তো যাওয়া হলো না। হঠাৎই জ্বর চলে এলো, মনটা খারাপ হয়ে যাচ্ছে। সব ছেলের কিছু হলে আমার একদম কিছু ভালো লাগে না, না খাওয়া দাওয়া, না কাজকর্ম, কিছু ভালো না। এদিকে অবশ্য যা কাজের চাপ, কী করবো, ইচ্ছে করছে না যে এখন আর ডিউটি যাই, কিন্তু না গেলেও উপায় নেই, কী যে করবো এটাই ভাবছি। ছেলেটাকে ঘরে একা রেখে যেতে হবে এখন। তো চলো রেডি হয়ে নেই। হ্যালো বন্ধুরা, তো রান্না বসিয়ে দিয়েছি গো। ডিউটি থেকে 6:30টার সময় এসে দেখি বাবান ঘুমিয়েই আছে, এখনও ওঠেনি। ছেলেটা আমার আজকে সারা একবার ভাত খেয়েছে, আর খায়নি কিছু। তারপরে এসে ডেকে উঠালাম, দেখি গায়ে জ্বর আছে। তারপরে একটু চা করে একটু চা দিলাম, চা খেয়ে নিল। বাজারে চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, ছোটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার চলো মাছগুলো ভেজে নিই, রান্নাটা করে নিই আস্তে আস্তে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আলুটা দেখো ছুলে নিয়েছি। ছোটো আলু আনতে বলে তো এখন আমি বিপদে পড়ে গেলাম গো। ছোটো আলু, এই ছোটো ছোটো আলু ছুলা যে কী কষ্ট। চলো করে তেল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে দিই, সম্বারটা দিয়ে নিই। এখন তোমাদের দাদাভাইকে আমি তাই বলছে খেতে তো ভালোবাসে, ভালো লাগে, খেতে তো ভালো লাগে, কিন্তু পরিশ্রম তো আমার তো হয় না। চলো সম্বাদ দিয়ে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আলু সজনার তরকারি, এই হলো রান্না। হ্যালো বন্ধুরা, তো খেতে বসে বললাম, বাবানকে একটু খাইয়ে দিলাম, খেতেই চাইল না, বাবানের খেলোই না। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখনও শুরু করেনি। এখানে আছে একটু মাছের তেল, এখানে আলু ভাজা, এখানে মাছ ভাজা, এখানে একটু শুটকি মাছ, এখানে আছে ডাল, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে সজনে আলুর ডাঁটা দিয়ে তরকারি। এই হলো আজকে আমাদের রাতের মেনু। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করে দিই, চালু করো গোসাই। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে এলবিতে আসতে পারলাম না গো, বাবার শরীরটা ভালো নেই, সেই কারণে নিজেও খুব টায়ার্ড লাগছে। তো সবাইকে গুড নাইট বলবো, আর কিছু বলবো না, মনও ভালো নেই। তো সবাইকে গুড নাইট বলে আজকে এলবি বলছি দেখো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে চেষ্টা করবো এলবিতে আসা। গুড নাইট, টাটা।